আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে চিংড়ি মাছ ভর্তা করতে হয়। সো এই চিংড়িটা আমি এভাবে সিদ্ধ করে নিতে পারেন বা ভেজে নিতে পারেন, তারপরে এইভাবে হাত দিয়ে এরকমের মানে ইয়ে করে নিতে পারেন, এটাকে কি বলে, ম্যাশ করে নিতে পারেন। আদারওয়াইজ মানে পাটা বা যেটা আছে সেটা দিয়েও আপনারা এইভাবে থেতলে নিতে পারেন। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে শুকনো মরিচ দুইটা মিক্সড করে রেখেছিলাম। এখন এই মাছের সাথে আমি এটা মিক্সড করে দিব। এর সাথে আমি একটু লবণ দিব, যেহেতু মাছটা হালকা লবণ দেওয়া, তারপরে এই পেঁয়াজ মরিচের যে ইয়েটা ছিল সেটাতে আমি হালকা লবণ দিয়েছিলাম, তাই এটাতে আমি হালকা লবণই দিব। একটু সরিষার তেল দিব। এখন আমি এটা মাখাতে থাকবো। যত মাখাবো তত মজা, যত মাখাবো তত মজা। আমার বাসায় ধইনা পাতা শেষ হয়ে গেছে। যদি ধইনা পাতা থাকতো আর এটার মধ্যে ধইনা পাতা দিতে পারতাম তাহলে আরও মজা লাগতো। মনে হচ্ছে ঝাল একটু কম হয়েছে বলে আমি আর একটু ঝাল দিলাম, একটু মরিচ কুচি দিলাম। আমাদের নদীর ওই পারে, মানে ফরিদপুরের সাইডে, যেহেতু আমার বাড়ি ফরিদপুর, চিংড়ি ভর্তাটা সাধারণত আমরা এরকম করেই করে থাকি। সো যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে।